তাহলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ির চালকের মনে হচ্ছে, স্যার বলছিলাম লাস্ট ক্লাসে মনে হওয়া মানে কি? আপেক্ষিক বেগের কথা বলছে। মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিকে বইছে। কার মনে হচ্ছে? চালকের মনে হচ্ছে বাতাস পূর্ব দিকে মনে হচ্ছে, তার মানে চালকের সাপেক্ষে বাতাসের বেগের কথা বলা হচ্ছে। কোনো কিছু মনে হচ্ছে মানে কারো সাপেক্ষে মনে হচ্ছে, মাথায় রাখবে। আর কারো সাপেক্ষে যদি মনে হয় তাহলে সেটাই হবে কি? আপেক্ষিক বেগের মামলা। তাহলে 40 কিলোমিটার পার আওয়ার বেগে 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ির চালকের মনে হচ্ছে, গাড়ির চালকের মনে হচ্ছে, তার মানে গাড়ির চালকের সাপেক্ষে যেন বাতাস পূর্ব দিকে বইছে, তার মানে বাতাসের বেগ পূর্ব দিকে, এটা বলছে। যেন মনে হচ্ছে বাতাস পূর্ব দিকে বইছে। তাহলে মোটর গাড়ির বেগ কমিয়ে 20 কিলোমিটার পার আওয়ার করা হলে চালকের মনে হয়, তার মানে এটা আরেকটা সেকেন্ড স্টেপ। যদি বেগ আগে 40 ছিল, এখন করছে কত? 20। বেগ যদি 20 করা হয় তাহলে চালকের মনে হয় বাতাস, চালকের মনে হয় তার মানে চালকের সাপেক্ষে বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে বলে মনে হয়, তার মানে এটা আরেকটা আপেক্ষিক বেগ। তার মানে বেগ চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপেক্ষিক বেগ কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এরপর বলছে বাতাসের প্রকৃত বেগ এবং বেগের অভিমুখ। অভিমুখ মানে হচ্ছে দিক। বাতাসের প্রকৃত বেগ এবং বেগের অভিমুখ কি করো? নির্ণয় করো, মানে দিক নির্ণয় করতে বলছে। তো যেহেতু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটার মামলা আছে, তাহলে আমরা প্রথমত চিত্রায়িত করে ফেলি সেটা। এখন 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ির চালকের মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিকে বইছে। তো তাহলে আমরা একটা জিনিস মনে করে নেই, বাতাসের বেগটা ধরে নেই। মনে করি বাতাসের বেগ ভি এ ভেক্টর। এ মানে এয়ার, তাই বাতাসকে মিন করছি স্যার। এয়ারের বেগ, এটা হচ্ছে বাতাসের প্রকৃত বেগ। বাতাসের বেগ হচ্ছে এটা। এখন 40 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে চলা একটি মোটর গাড়ি, তার মানে মোটর গাড়ির বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। সে কোন দিকে যাচ্ছে? দক্ষিণ দিকে যাচ্ছে। এই যে দক্ষিণ হচ্ছে এদিকে যাচ্ছে, সে দক্ষিণ দিকে যাচ্ছে। তাহলে আমরা তার বেগটাকে একটু এঁকে নেই, দক্ষিণ দিকে একটু এঁকে নেই। এই যে দক্ষিণ দিকে এঁকে নিচ্ছে। দক্ষিণ দিকে, এটা কার বেগ? মোটর গাড়ির বেগ। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, মোটর গাড়ির বেগ এটা এইদিকে। তাহলে এটা নাম দিলাম, মোটর গাড়ির বেগটার নাম দিলাম স্যার ভি এম, মোটর গাড়িটাই। আর ভেক্টর সাইন দিলাম। এইটার মান তোমরা জানো, এটার মান কত সেটাও তোমরা জানো। আমরা মানটাকে একটু ডিনোট করে দেখাই দিই, এখান থেকে একটু পর্যন্ত। এটার মান হচ্ছে গিয়ে, মানটা একটু লিখে দেই, মানটা হচ্ছে গিয়ে 40। এই যে প্রশ্নে বলা আছে 40 মানটা, এইটুকু মান আমরা চিত্রায়িত করছি, আর পাশে সেটা দেখাইছি এটার কোন মান কত? 40। আচ্ছা, দক্ষিণ দিকে যাচ্ছে মোটর গাড়ি, ভি এম দিয়ে দিছে। আচ্ছা, এরপর মোটর গাড়ির চালকের মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিকে বইছে। চালকের মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিকে বইছে। কার মনে হচ্ছে? মোটর গাড়ির চালকের মনে হচ্ছে। তাহলে চালকের সাপেক্ষে বাতাসের বেগ। কার সাপেক্ষে বাতাসের বেগ? চালকের সাপেক্ষে। যার সাপেক্ষে সেটা পরে দিতে হয়, আর যার বেগ সেটা আগে দিতে হয়। এই যে বাতাসের বেগ উইথ রেসপেক্ট টু মোটর গাড়ি। মোটর গাড়ির চালক, মোটর গাড়ি মানে মোটর গাড়ির চালক, ভিএএম। এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো, এর আগের ক্লাসগুলো তো স্যার এটা বুঝাইছিলাম। এ বি, তার মানে এটা কার বেগ? এ এর বেগ। কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু বি, যার রেসপেক্টে সে পড়ে থাকে। এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এখন বলা মাত্র জিনিসগুলো বুঝে যেতে হবে। এর আগে লেকচারটা স্যার ভিডিওটা দিয়ে দিছি, ওটা তোমরা দেখে নিও। তাহলে এটাকে আমরা মনে আছে ভেক্টর বিয়োগের মামলা, ভি এ মাইনাস কি লিখি? ভি এম, এভাবে লিখি আমরা। তোমাদের নিশ্চয়ই এটাও মনে আছে।
এবং এটাকে যদি আমরা যোগ আকারে লিখি ভি এ প্লাস মাইনাস ভি এম, একে নিচ্ছি আমরা। তো ভি এম তো এইদিকে প্লাস, তোমরা যে দক্ষিণ দিকে আঁকছো সেটা প্লাস, কিন্তু মাইনাস ভি এম কোন দিকে হবে তোমরা নিশ্চয়ই জানো। জি স্যার, মাইনাস ভি এম উত্তর কোন দিকে দিকে। হবে? আচ্ছা, তার আগে আমরা আরেকটা জিনিস মনে করি, আরেকটা জিনিস ক্লিয়ার করি। গাড়ির চালকের মনে হচ্ছে যেন বাতাস পূর্ব দিকে বইছে, পূর্ব দিকে বইছে গাড়ির চালকের মনে হচ্ছে, তার মানে এইটা হচ্ছে সেটা না? এই জিনিসটা কোনটা? গাড়ির চালকের সাপেক্ষে বাতাসের বেগ কোন দিকে? পূর্ব দিকে। তাহলে সেটাও আমাদেরকে আঁকি নিতে হবে। তাহলে পূর্ব কোন দিকে? এই দিকে হচ্ছে পূর্ব দিক। গাড়ির চালকের সাপেক্ষে এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এঁকে নিলাম আমাদের পূর্ব দিকে এদিকে। এটা গাড়ির চালকের সাপেক্ষে মনে হচ্ছিল, তাহলে এটা কোনটা বলতো? ভি এ এম, এটা হচ্ছে এটা। তার মানে এটা হচ্ছে লব্ধি, বি এ এম টাই হচ্ছে গিয়ে কি আসলে লব্ধি। আচ্ছা, তার মানে সামান্তরিক বিধি যদি খাটাইতে হয় তাহলে অবশ্যই ভি এ এম এটা হইতে হবে কর্ণ। এমন ভাবে সামান্তরিক আঁকতে হবে যাতে ভি এ এম টা কি হয়? কর্ণ হয়। এটা মাথায় রাখবা। তার আগে আমরা তো এটাকে লব্ধি বলছি, এটা তো লব্ধি, সবসময় মাথায় রাখবে। এটা যার সাপেক্ষে কিছু একটা দেয়া হয় এটা হচ্ছে লব্ধি কথা বলা হচ্ছে, এটা লব্ধি অলওয়েজ রেসপেক্টে কিছু বলা হলে। আচ্ছা, এটা হচ্ছে বাতাসের প্রকৃত বেগ, আর এটা হচ্ছে গিয়ে কি মোটর গাড়ির বেগ। বাট মোটর গাড়ির বেগ আমরা পজিটিভ আঁকছিলাম দক্ষিণ দিকে, এখন নেগেটিভ আসছে মাইনাস ভিএম। তাহলে মাইনাস ভিএম টা আঁকতে হবে কোন দিকে বলো তো? মাইনাস ভিএম টা ভিএম এর উল্টা দিকে আঁকতে হবে। তাহলে ভিএম হচ্ছে দক্ষিণ দিকে, তাহলে আমাদেরকে মাইনাস ভিএম কোন দিকে আঁকতে হবে? উত্তর দিকে আঁকতে হবে। এই যে উত্তর দিকে, মান সেম রেখে আঁকতে হবে, মান পাল্টানো যাবে না, মান যেমন আছে তেমনই থাকবে। এই উত্তর দিকে আঁকছি, তাহলে এটা কি মিন করে বলতো? এটা মাইনাস ভিএম মিন করে। এই যে, তাহলে এটার মানও কত? এটার মানও 40, আমরা জানতাম এটার মানও 40। কেন? কারণ এটা জাস্ট দিক ভিন্ন বাট মান সেম। এটাও 40, দিক ভিন্ন, মানে দিক ভিন্ন বাট মান সেম, মাইনাস ভিএম এটা। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্নের কতটুকু বোঝা হয়ে গেছে? প্রশ্নের আমাদের এতটুকু কি হয়ে গেছে, আমরা আঁকি ফেলছি, সরি এইটুকু এঁকে ফেলছি আমরা প্রশ্নের। এই যে দাড়ি রাখ পর্যন্ত আমাদের শেষ, এটা আমাদের চিত্রায়িত করা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে পরের অংশটুকু আবার আসো। পরের অংশে কি বলছে, এখন আমরা লব্ধি এঁকে ফেলি, আমাদের লব্ধি প্রথম অংশের জন্য লব্ধি এঁকে ফেলি পরের অংশে যাওয়ার আগে। এইটুকু আমাদের প্রথম অংশ, এই লব্ধি এটা এটা হবে। তাহলে কি লব্ধিটা হবে সামান্তরিকের কর্ণ। আমরা তো জানি সামান্তরিক বিধি পড়ছি, এদিকে একটা ভেক্টর এদিকে একটা যদি ভেক্টর হয় তাহলে এদের লব্ধি হয় কোন বরাবর? কর্ণ বরাবর। তাই আমরা কি করতে হয়? বিপরীত বাহুগুলো প্যারালাল করে আঁকি নেই, তখন এটা কি হয়ে যায়? লব্ধি হয়। এটা আমরা সামান্তরিক বিধি জানি। তাহলে এখন আমাদের আমাদের এইটা হইতে হবে সামান্তরিকের কর্ণ। আমাদের ভেক্টর কয়টা আছে? দুইটা। তাহলে এটা যদি কর্ণ হইতে হয় সামান্তরিকের, এটা তো মাইনাস ভিএম, মাইনাস ভিএম আর একটা কি ভিএ, এটা এটা একটা এটা একটা। তাহলে এটা যদি কর্ণ হইতে হয় সামান্তরিকে, তাহলে আমাদেরকে সামান্তরিকটা এমন ভাবে আঁকতে হবে, এই যে দেখো এটা তার মিলাই ফেললাম কর্ণ। তাহলে এইটার প্যারালাল আমাকে আরেকটা বাহু আঁকতে হবে কোন বরাবর? এই বরাবর আঁকতে হবে প্যারালাল আরেকটা বাহু, এই যে এই বরাবর। এটাকে কর্ণ হইতে হলে এই ওইটার বিপরীত বাহু বরাবর প্যারালাল আরেকটা কর্ণ আঁকতে হবে, এই যে। এই যে, তাহলে এটা আরেকটু লম্বা করে আঁকতে হবে আমাকে। এই এটা এঁকে ফেললাম আমরা,
তো তোমরা জানো এটা কত, 40, এটা 40, তাহলে এটা ঠিক বিপরীত বাহু কোনটা? এটা 40 হলে এটাও কত, 40, এটার 40। বিপরীত বাহু এটা, আবার এটার বিপরীত বাহু এটা। তো তোমরা একটা জিনিস মাথায় রাখো, এটা যদি ভি এ এম হয়, এটা যদি ভি এ এম হয়, এটাই তো কর্ণ সামান্তরিকের, তার মানে এটাই লব্ধি। আর এটা কি ছিল, মাইনাস ভি এম ছিল। তাহলে এটা যদি কর্ণ হয়, তাহলে কার কার মধ্যে কোণ বলতো? এইটা হচ্ছে আলফা, এটাই তো আলফা নাকি? এটাই তো আলফা আমাদের। আচ্ছা, মাইনাস ভি এম, তাহলে এটাকে কি হওয়া উচিত? মাইনাস ভি এম এর সাথে কার কোণ হয়? ভি এ। তাহলে আমাদের বাতাসের বেগ হচ্ছে গিয়ে এটা, এই যে এটা হচ্ছে বাতাসের বেগ ভি এ। আমাদের বাতাসের বেগ হচ্ছে তাহলে ভি এ, এটা হচ্ছে ভি এ, এটা ভি এ। এমন ভাবে আঁকতে হবে লব্ধিটা যাতে কর্ণ কে হয়, এইটা কর্ণ হয়। তাহলে এটা কর্ণ হইতে হইলে কোন দুইটা ভেক্টরের লব্ধি, এটা ভি এ আর ভি এম এর লব্ধি। তাহলে কোনটা কার মধ্যে হইতে হবে? এই যে এটা একটা মনে করো ভি এ হইলে আর একটা কি হইতে হবে, ভি এম হইতে হবে নরমালি, তাহলে এটা হবে তার কি, কর্ণ। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণই তো আমাদের কি, আলফা। এটা মাথায় রাখবা। আচ্ছা, এরপরে এটা তো ভি এ পেয়ে গেলাম, এরপরে আমাদের যতটুকু আঁকা দরকার, আমরা ওই মাইনাস ভি এমটা মুছে দিচ্ছি কেন, উপরে মাইনাস ভি এমটা আছে। আর ভি এটাকে এটাকে নাম হচ্ছে কি, এটাকে কাজে লাগবে আমাদের এটা। ভি এটাকে আমরা ভিতরে এঁকে নিই, এটাকে আমরা ভিতরে দিকে দিচ্ছি ভি এ। এই এখন পরের অংশে যাই। মোটর গাড়ির বেগ কমিয়ে 20 কিলোমিটার পার আওয়ার করা হলে মোটর গাড়ির বেগ কমাইতে হবে। তাহলে আসো, মোটর গাড়ির বেগ কমবে, আমরা এটাকে একটু অন্য কালার দিয়ে দিই। এই বেগ কমবে, এই যে মোটর গাড়ির বেগ আগে ছিল 40, এখন হবে, কমাইছে, কমাই 20 করছে। এই যে স্যার অর্ধেক করে ফেললাম, 20 করে ফেললাম। মোটর গাড়ির বেগ কমিয়ে 20 করা হলো, এই যেটা, তাহলে এটার নাম দিচ্ছি স্যার ভি এম প্রাইম ভেক্টর। এটা হচ্ছে 20, মাথায় রাখবা, এটা 20। মোটর গাড়ির বেগ কমিয়ে 20 কিলোমিটার পার আওয়ার করা হলে চালকের মনে হয় যেন বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। তাহলে চালকের যেটা মনে হয় সেটাই তো লব্ধি। চালকের মনে হয় যেন বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। চালকের মনে হয় যেন বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, লব্ধি বেগটা চেঞ্জ হয়ে গেছে। চালকের কি মনে হচ্ছে, বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে, এই যে ভি এ এম প্রাইম ড্যাশ। আচ্ছা, এইটার উপর কোনো প্রাইম দিলাম না কেন? কারণ বাতাসের প্রকৃত বেগ, বাতাসের বেগ প্রাকৃতিক ভাবে সেম থাকবে, বাতাসের বেগ প্রাকৃতিক ভাবে সেম থাকবে, ওই মুহূর্তে বাতাসের বেগের কোনো পরিবর্তন হবে না, মাথায় রাখবা। বাতাসের বেগ প্রাকৃতিক। মোটর গাড়ির বেগ তুমি কি করতে পারো, কন্ট্রোল করতে পারো, কিন্তু বাতাসের বেগ তো তুমি কন্ট্রোল করতে পারবে না, ঠিক না? ওইটা প্রাকৃতিক, তার মানে ওই বেগটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কে? মোটর গাড়ির বেগটা চেঞ্জ হইছে, মাথায় রাখবা। তাহলে তখন আমাদের নতুন লব্ধি হয়েছে কি, তখন চালকের মনে হয় বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। উত্তর পশ্চিম দিক থেকে আসছে বলার মানে কি? এটার মানে হচ্ছে গিয়ে, উত্তর পশ্চিম দিক থেকে আসার মানে হচ্ছে গিয়ে, মাথায় রাখবে, এই 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 উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই উত্তর পশ্চিম মানে কি, বাতাস এই দিক থেকে আসতেছে, একজ্যাক্ট এই বরাবর আসতেছে, বাতাস একজ্যাক্ট এই বরাবর আসতেছে, উত্তর পশ্চিম বলছে, তার মানে কি, উত্তর পশ্চিমের ঠিক মাঝখান বরাবর আসবে। তো এটা তো পুরোটা 90 ডিগ্রি, তাহলে অর্ধেকটা কত? বাতাস 45 ডিগ্রি কোণে আসতেছে। কত ডিগ্রি কোণে আসতেছে? বাতাস 45 ডিগ্রি কোণে আসতেছে, বাতাস 45 ডিগ্রি কোণে আসতেছে। উত্তর পশ্চিম বলছে মানে কি, একজ্যাক্ট উত্তর পশ্চিম থেকে আসতেছে, এই যে এই বরাবর। তার মানে সে উত্তরের সাথে 45 ডিগ্রি বা পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণ করে কি আসতেছে, বাতাস আসতেছে। তো ধরো পশ্চিমের সাথে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটা ঠিক বিপরীত কোণ, এটাও কত ডিগ্রি? 45 ডিগ্রি।
বা এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও কত হবে 45 ডিগ্রি। তাহলে মাথায় রাখবা উত্তর পশ্চিম বলছে এক্সাক্ট, বা উত্তর দক্ষিণ বলছে এক্সাক্ট, বা এরকম যদি বলে কোনো দুইটা দিকের মধ্যবর্তী স্থান থেকে আসে, তাহলে বুঝতে হবে সেটা আসলে কি ওই দিকের ঠিক মধ্যখান বরাবর আসতেছে, 45 ডিগ্রি কোণে আসতেছে। কারণ একটা দিক একটা দিকের সাথে কি অবস্থায় থাকে, উত্তর পূর্বের সাথে 90 ডিগ্রিতে থাকে, উত্তর পশ্চিমের সাথে 90 ডিগ্রি, পশ্চিম দক্ষিণের সাথে 90 ডিগ্রি, পূর্ব দক্ষিণের সাথে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে এগুলা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা কত 90, এটা 90। ঠিক উত্তর পশ্চিম বা এরকম যদি বলে ঠিক মাঝখান বরাবর আসতেছে, তার মানে কি অর্ধেক হয়ে যাবে কোনটা। তাহলে আমাদের নতুন লব্ধি হচ্ছে কত, ভি এ এম ড্যাশ বা এম প্রাইম। তাহলে এটাকে যদি আমরা প্রাইম। ভেক্টর বিয়োগের নিয়ম অনুসারে লিখি, ভি এ মাইনাস ভি এম প্রাইম, এভাবে লিখতে পারি। আগের মতো করে যদি লিখি যোগ করে, তাহলে প্লাস মাইনাস ভি এম ড্যাশ, এই যে এই। এবার এটাকে আমরা চিত্রায়িত করতে চাই, ভি এ যেভাবে আছে সেভাবেই আছে, এই যে ভি এর কোনো পরিবর্তন নাই, ভি এর কোনো পরিবর্তন নাই। বাট আমরা তো এটা ভি এ ভি এম প্রাইম প্লাসের দিকে আসছি, মাইনাসের দিকে এটাকে উল্টা করতে হবে। এটা তো নিচের দিকে প্লাস দিছ, তাহলে এটাকে উল্টা করতে হবে। এটাকে উল্টা করলে আমরা কোন দিকে যাব, ঠিক এই দিকে যাব, এটা ঠিক বিপরীত দিকে যাব, এই যে এই বরাবর গেলাম, এই বরাবর দিক দিলাম। তাহলে এটা হচ্ছে মাইনাস ভি এম প্রাইম এই। তাহলে বাতাসের বেগের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এখন আমাকে কি আঁকতে হবে, সামান্তরিক আঁকতে হবে। বাতাসের বেগের তো কোনো কি নাই, পরিবর্তন নাই, তাহলে সামান্তরিক কিভাবে আঁকবো আমরা। বাতাসের বেগের যেহেতু পরিবর্তন নাই, তাহলে এইটা একটা বাহু আমাদের, এই যে এটা বাতাসের এইটার সাথেই তো এই যে ভি এম, এই যে এটার কি কোণ, বাতাসের বেগ তো এইটা, এটার কোনো পরিবর্তন আসবে না, এই যে এটা হচ্ছে এটা। তাহলে এটার সাথেই তো ভি মাইনাস ভি এম প্রাইমের কি আসবে, কোণ হবে, কোণ হবে। তাহলে লব্ধিও এটার সাথেই হবে। তাহলে আমরা আগে কি করে ফেলি, প্যারালাল লাইন এঁকে ফেলি। প্যারালাল লাইন কিভাবে আঁকবো, এটার সাথে যদি প্যারালাল লাইন আঁকতে হয় তাহলে একটু খেয়াল করে দেখো, এই এই যে ভি এ এর বিপরীত হচ্ছে গিয়ে এইটাও কি ভি এ, এটার বিপরীত লাইন আঁকছি আমরা, আঁকছি। তাহলে আমাদের কর্ণ কোন বরাবর হবে তোমরা বলো। আমাদের কর্ণ হবে কি এই বরাবর, এই যে এই বরাবর। তো সেটাও আমরা একটু এঁকে নেই, এই যে এই বরাবর হবে আমাদের কি কর্ণ, যেটা নতুন লব্ধি, নতুন সামান্তরিকের নতুন লব্ধি। এই যে এটা হচ্ছে লব্ধি, এটাই আসলে কি, এটাই আসলে কি ছিল বলতো, ই এ এম প্রাইম ড্যাশ, এটাই আসলে এটা। কি বললো, মোটর গাড়ির বেগ কমিয়ে কত করা হলো, 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে মোটর গাড়ির বেগ কমায় আমরা এত করছি, আগে কত ছিল দেখো, ভি এম কত ছিল, 40। তো কম মানে কি, আগের চাইতে এখন ছোট করে আঁকছি, এই যে ভি এম প্রাইম 20, তার মানে এটার মান 20 আর কি। এখান থেকে এইটুকু, এটার মান কত হবে, 20 হবে আর কি, এইটুকু 20 হবে আর কি, ঠিক না। তো মোটর গাড়ির বেগ কমাইলে ওরা কি বলছে, মোটর গাড়ির যদি বেগ কমানো হলে চালকের মনে হয় বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে, চালকের মনে হচ্ছে বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। উত্তর পশ্চিম দিক কোনটা, স্যার বলছি একটু আগে, এটা উত্তর হইলে এটা যদি পশ্চিম হয় তাহলে বাতাস এভাবে আসতেছে। তাহলে তোমরা হুম। খেয়াল করে দেখো তো, লব্ধি হবে কোন বরাবর, উত্তর পশ্চিম বরাবর। তাহলে দেখো তো এটা আসলে উত্তর পশ্চিম বরাবর না, আমাদের লব্ধিটা একটু খেয়াল করে দেখো তো তোমরা, এই যে জি এটা, স্যার। এই যে এটা এদিকে না আমরা আঁকছি, এই যে এদিকে আঁকছি, এটা উত্তর পশ্চিম না, জি স্যার। এটা উত্তর পশ্চিম, মানে এদিক থেকে আসছে, উত্তর পশ্চিম থেকে আসছে, এই যে এইভাবে উত্তর পশ্চিম দিক বরাবর আছে। তার মানে উত্তর পশ্চিম দিক বরাবর আছে, মানে স্যার কি বলছিলাম তোমাদের, এটাও নিশ্চয় মনে আছে যে পশ্চিমের সাথে কত ডিগ্রি কোণে আছে, 45 ডিগ্রি কোণে 45। আছে। তাহলে এটা ঠিক বিপরীত কোণ এটা, তার মানে এটা তো পূর্ব, তাহলে পূর্বের সাথে কত ডিগ্রি কোণে,
45 ডিগ্রি কোণে। 45 তাহলে এইটা এটার সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 45 45 ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক আছে, 45 ডিগ্রি কোণ তৈরি করবে। আর আমাদের বাতাসের বেগ কত ছিল আমরা বের করি নাই এখনো কিছুই, আমরা জাস্ট চিত্রায়িত করছি। আর এই ধরনের ক্ষেত্রে, চিত্রায়নের ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এগুলোর একটা নামকরণ করতে পারি। ধরো এটার নাম দিচ্ছি স্যার ও, এটার নাম দিচ্ছি স্যার বি, এটার নাম দিচ্ছি স্যার এ, এটার নাম দিচ্ছি স্যার সি। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, ও বি এ এটা কেমন ত্রিভুজ? OB ও বি এ এটা কেমন ত্রিভুজ বলো তো? ত্রিভুজ ও বি এ এটা কেমন ত্রিভুজ? সমকোণী সমকোণী ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের জন্য এই কোণটা তো আমাদের জানা। হ্যাঁ, যদি এখান থেকে স্যার কি নেই, tan 45 ডিগ্রি নেই, tan 45 ডিগ্রি সমান কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব কোণটা এটা যদি কোণ হয়, লম্ব হবে এবি, ভূমি হবে কত? ওবি। তাহলে এবি বাই কি হবে রে? ওবি হবে। tan 45 ডিগ্রির মান কত? 1। আর এবি এর মান জানি না আমরা। এবি এর মান কি জানি আমরা? আমরা মনে হয় এবি এর মান জানি। কিভাবে স্যার জানি একটু ক্লিয়ার করি স্যার, একটু দেখো। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে ছোট্ট একটা সামান্তরিক স্যারে আঁকছিলাম, এই যে এটা, এই যে এটা, এটার নাম যদি স্যার ডি দেই, তাহলে দেখো তো ও সি এ ডি, এই ছোট্ট সামান্তরিকের এইটার বিপরীত বাহু কোনটা? এটার বিপরীত বাহু কোনটা বলো তো? এটা না? AC এটা এসি। আবার ছোট্ট সামান্তরিকটা এই যে ও সি, এটার বিপরীত বাহু কোনটা হবে? AD এডি। এটা হবে তো? আচ্ছা, তো তোমরা আমাকে বলো তো, এটার মান তো তোমরা জানো 20, তাহলে এটার মানও কত হবে বলো তো? এসি এর 20 মানও 20। আর বিসি হুম পুরোটা কত বলো তো? 40। 40 তাহলে এটা যদি এসি 20 হয়, তাহলে এই এবিটাও কত হবে? 20 20 হবে না? কারণ জি পুরোটা স্যার যেহেতু 40। আচ্ছা, হুম তাহলে তোমরা আমাকে বলো এবি আমরা জানি কিনা। এবি কত? জানি 20। এবি 20। 20 তাহলে ওবি চলে আসলো আমাদের। ওবি সমান সমান কত স্যার? 20। 20 এখানে এটা পারলাম কেন? কারণ সমকোণী ত্রিভুজ থাকলে সেখানে আমরা এই অনুপাতের সূত্র ব্যবহার করতে পারবো। সমকোণী ত্রিভুজ থাকলে সেটা পারবো আমরা। এবার হুম ওবি সমান 20 এনে আসছে, আমাদের লাগবে কি? ওবি তো আমাদের লাগবে না। ওবি তো হচ্ছে গিয়ে কিসের মান পেয়ে গেলাম আমরা বলতো? আমরা কিসের মান পেয়ে গেলাম? ভি, এটা পেয়ে গেলাম। VAM তার মানে লব্ধিটা পেয়ে গেলাম আমরা, ঠিক হুম না? কিন্তু আমাদের তো জি লব্ধি স্যার দরকার না, আমাদের বাতাসের প্রকৃত বেগ দরকার, তার মানে ভি এ দরকার। তো আসুক ভি এ বের করি। তার জন্য আমরা ত্রিভুজ ছোট একটা নেই। ছোট ত্রিভুজ কোনটা? ও বি। আমরা আগে কোনটা নিয়েছিলাম? ছোট ত্রিভুজটা নিয়েছিলাম। এখন বড় ত্রিভুজটা নিব, ত্রিভুজ ও বি সি। ও বি সি এটাও কি সমকোণী ত্রিভুজ না? ও বি সিটা, ও বি হ্যাঁ সি জি স্যার এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজও তো স্যার পিথাগোরাস খাটাইতে পারি চাইলে ও বি সিটাতে। এটা কত জানি স্যার বলো তো? পুরোটা বিসি পুরোটা কত? 40। ওবি পুরোটা কত বলো তো? 40 ওবি কত? ওবি OB 20 20। 20 তাহলে এখানে পিথাগোরাস খাটানো যায় না? 20 এটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহু যায় অতি কি? অতিভুজ। তাহলে অতি সমান কি হবে? রুট ওভার ওবি স্কয়ার প্লাস সি বিসি স্কয়ার। আর ওবি কত স্যার? 20। বিসি কত স্যার? 20 40। ক্যালকুলেট দিস। তাহলে ওসি কত আসে? 20√5। ওসি কত আসে? 20√5। আর ওসিটাই তো আমাদের বাতাসের প্রকৃত বেগ, এই যে। আর এগুলো সবগুলো কিলোমিটার পার আওয়ারে আছে, অতএব এটাও কিলোমিটার পার আওয়ারেই হবে। ওসিটা কত হবে? 20 হবে।
এই যে আমরা পেয়ে গেলাম কি আমাদের বাতাসের প্রকৃত বেগ নির্ণয় করে ফেললাম। তাহলে দেখো যে কোনো একটার সাথে লব্ধির কি কোণ বের করবো আমরা। বেগের অভিমুখ যেহেতু পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে VA। এটা এটা তো আমরা জানি VA। আচ্ছা, এটার সাথে আমাদের লব্ধি কোনটা? এটা মেইন লব্ধি তো এটা এটা তাহলে এটার সাথে এটা কি কোণ তৈরি করছে? এই যে থিটা কোণ তৈরি করলো, থিটা কোণ তৈরি করছে। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি? টেন অফ পুরো ত্রিভুজটা যদি নেই, ত্রিভুজ OBC, টেন কত ডিগ্রি? ওটা পুরোটা আমরা জানি না। BOC সেটাই তো আমরা বের করব। কোণ BOC ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত হবে? BC বাই ভূমি কত হবে? OB। আমরা BC জানি কত? 40। আমরা OB জানি কত? আমরা OB জানি হচ্ছে 20। বের করছিলাম এগুলো আমরা। 10 BOC। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে আসবে 2। তাহলে BOC বের করি। BOC সমান সমান 10 ইনভার্স অফ 2। যদি কেউ একজন বের করো তো 10 ইনভার্স অফ 2 এটার মান কত? তাহলে 63.43 ডিগ্রি। এইভাবে আনসার দিয়ে দিলে হবে না। আনসারটা এভাবে দিয়ে দিলে হবে না। কেন? এটা কোন দিকে সেটা বলে দিতে হবে তোমাকে। এই কোণটা কার সাথে? পূর্বের সাথে। এই কোণটা কার সাথে? পূর্ব দিকের সাথে। তাহলে বলতে হবে পূর্ব দিকের সাথে 63.43 ডিগ্রি কোণ করে কোন দিকে যাচ্ছে? দক্ষিণ দিকে যাচ্ছে। দক্ষিণ দিকে। তাহলে বাতাসের বেগের অভিমুখ বলে দিছি। বাতাসের বেগ, প্রকৃত বেগ আমরা জানি কত বের হইছে? 20√5। বাতাসের প্রকৃত বেগের মান আমরা জেনে গেছি 20√5। আর বেগের দিক হচ্ছে গিয়ে পূর্ব দিকের সাথে, এই যে পূর্ব দিকের সাথে 63.43 ডিগ্রি কোণ করে কোন দিকে যাচ্ছে? দক্ষিণ দিকে যাচ্ছে। দক্ষিণ আর পূর্বের মাঝখান বরাবর। আশা করছি প্রবলেমটা সবাই বুঝতে পারছে। করব এখানে একটা কথা বলছি, তোমরা একটা খেয়াল করে দেখো। দুটি কণা 12 মিটার পার সেকেন্ড বেগে ও 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোন একটি বিন্দুকে অতিক্রম করলো। মানে কি রকম ব্যাপারটা? দুটি কণা এত বেগে এবং এত বেগে, বিন্দুটা ধরে নিলাম এইটা, হ্যাঁ, এই বিন্দুটাকে এত বেগে অতিক্রম করলো। তার মানে একসাথে অতিক্রম করলো, এটা মাথায় রাখবা। একসাথে অতিক্রম করছে। এই কণাটা যখন আঘাত করছে কত? একটা ধরে নিলাম S1 আর একটা S2 ধরে নিলাম। এটা মনে করো 12 মিটার পার সেকেন্ড বেগে এটাকে আঘাত করছে। তখন বেগের দিকটা হচ্ছে এইদিকে। তাহলে আরেকটা কোণ বরাবর করা উচিত, আরেকটা ঠিক এই বরাবর করা উচিত, আরেকটা এই বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে করা উচিত। কেন? কারণ এই বরাবর করলে এই দিকে হবে, আর এই দিকে হইলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি হবে। এই যে দেখো 120। 120 ডিগ্রি। তাহলে চিত্রটা কিভাবে আঁকবা সেটা তোমাদেরকে বুঝে ফেলতে হবে। চিত্রটা কিভাবে আঁকবা তোমরা? হ্যাঁ, তাহলে 120 ডিগ্রি কোণটা কিভাবে আঁকবা? ধরো বিন্দু এইটা, তাহলে তোমরা চিত্রায়িত কিভাবে করবা? চিত্রের একটা পার্ট হবে এদিকে, যে কোনো একটা বেগকে এদিকে দিতে পারো, কারণ ওরা স্পেসিফিক করে নাই কোন বেগটা কোন দিকে, সেটা বলে নাই, উত্তর দক্ষিণ কিছুই বলে নাই। তাহলে তোমার স্বাধীনতা আছে। তাহলে এই দিক বরাবর তুমি ধরো একটা দিলা S1, S1 না, বেগ দিছো, সরি, দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তাহলে এইদিকে তারে S1 দিলাম সরণ ভেক্টর, আর এইদিকে আরেকটা দিলাম S2, এটাও সরণ ভেক্টর। এই বিন্দুতে দুটা বেগ কাজ করছে। এইদিকে একটা মনে করো একটা 12 হইলে আর একটা চিত্রটা
ভালোভাবে হয় নাই। এটা একটু বড় করে দিতে হবে। হ্যাঁ, এটা এদিকে হলে এটা এইদিকে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কি 120 ডিগ্রি। মনে করো 12 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে প্রথম কণা, আর দ্বিতীয় কণা 20 মিটার পার সেকেন্ড বেগে এইদিকে s2 দূরত্ব অতিক্রম করছে। দূরত্ব মানে এখানে সরণ, যেহেতু বেগের মামলা আছে, এই দূরত্বটাকে আসলে এখানে সরণ বলতে হবে। তোমাদের প্রশ্ন পড়ে বুঝতে হবে, এটা তো বেগের কথা বলছে, তাহলে এখানে যে দূরত্বের কথা বলতেছে এই দূরত্বটা আসলে সরণ। আমাদেরকে মধ্যকার সরণ বের করতে হবে, এই যে এখানে। তাহলে এটা তো বলছে স্যার বেগ দিছে, তাহলে আপনি যেখানে দূরত্ব আঁকলেন, দূরত্ব আঁকতে বলছে যে এই কারণে 4 সেকেন্ড পরে। আচ্ছা, এটা যদি s1 হয়, প্রথম বেগটা 12 হয়, তাহলে 4 সেকেন্ড পরে তার বেগ কত হবে? 12 মিটার পার সেকেন্ড। এটার মিনিংটা কি আমাকে বলো তো? 1 সেকেন্ডে 1 সে কত সেকেন্ডে যায়? 12 মিটার যায়, 12 মিটার। ঠিক না? তাহলে 4 সেকেন্ডে কত যাবে? জি স্যার। 4 সেকেন্ডে সে কত যাবে? 48। 48। তাহলে এটা 48 মিটার। কার মান? এই যে এটার মান, এটার মান হচ্ছে 48 মিটার। এবার একইভাবে এটা তোমরা বের করে ফেলো, 20 মিটার পার সেকেন্ড, তার মানে কি 1 সেকেন্ডে সে কত যায়? 20 যায়। তাহলে 4 সেকেন্ডে কত যায়? 80। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম কত? 80। এবার এদের কি বের করতে হবে? মধ্যকার দূরত্ব। 4 সেকেন্ড পরে এদের মধ্যকার দূরত্ব। তোর মধ্যকার দূরত্ব মানে কি? এখান থেকে এখানে এসে, এখান থেকে এখানে এসে। আচ্ছা, তাহলে একটার সাপেক্ষে আরেকটা বের করতে হবে। আমি কি s থেকে, যেহেতু এটা ভেক্টর, তুমি কি তুমি কি দিক s1 থেকে s2 এর দিকে দিবা, নাকি তুমি কি দিক s1 থেকে s2 এর দিকে দিবা, নাকি s2 থেকে s1 এর দিকে দিবা? কারণ কার সাপেক্ষে তুমি বের করতে চাও, সেটা তো তোমার ঝামেলার সৃষ্টি করবে। তুমি কার সাপেক্ষে বের করতে চাও? 1 এর সাপেক্ষে 2 নাকি 2 এর সাপেক্ষে 1? যে কোনো ভাবেই বের করি না কেন মানটা সেমই আসবে। যেহেতু একটা সাপেক্ষে আরেকটা বের করব, তাহলে তো আমাদের এখানে কিসের কথা চলে আসবে বলতো? আপেক্ষিক বেগের কথা চলে আসবে। আপেক্ষিক মানে এই ক্ষেত্রে এটা হবে আপেক্ষিক সরণ। এটা হবে কি? আপেক্ষিক সরণ। এখানে দূরত্ব বলতে আসলে কি বোঝাবে? আপেক্ষিক সরণ। দূরত্ব ইজ ইকুয়াল টু একটির সাপেক্ষে অপরটির, একটির সাপেক্ষে অপরটির আপেক্ষিক সরণের মান। আপেক্ষিক সরণের মান, আপেক্ষিক সরণের মান একটির সাপেক্ষে আরেকটি। এখন তুমি কার সাপেক্ষে কার বের করবা? ধরো s1 এর সাপেক্ষে s2 বের করতে পারো, বা এটাও তো বের করতে পারো s2 এর সাপেক্ষে s1। ঠিক আছে, তুমি কোনটা বের করবা সেটা ডিপেন্ড করবে তোমার উপরে। ঠিক আছে, তাই আবার আমরা কি করে দিব? আমরা যোগ করে দিলাম। যদিও মান সেম আসবে, মানের ভিতরে কোনো কি থাকবে না, তফাৎ থাকবে না। তাহলে ধরো দূরত্ব আমরা বের করলাম সরণ s 2 এর সাপেক্ষে 1, সরি 1 এর সাপেক্ষে 2 বের করলাম। এটা যা আসবে মান, আবার এটাও সেম মান আসবে, দুইটারই সেম মান আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা ধরো এই 2 এর সাপেক্ষে 1 বের করলাম, এটা বের করছি মনে করো। তাহলে কিভাবে লিখবো? s1 মাইনাস s2। তাহলে এটাকে আমরা আপেক্ষিক, ওই যে আপেক্ষিক এয়ার সূত্র দিয়ে, আপেক্ষিক সরণের নিয়ম অনুযায়ী, আপেক্ষিক বেগের সিস্টেম যেরকম আপেক্ষিক সরণেরও সিস্টেম সেরকম। এটা প্লাস এই দিলাম। এখন s2 টা কোন দিকে আমাকে বলো তো? s2 টা কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে। তাহলে এটার বিপরীত কোন দিকে আঁকতে হবে? আমার তো এখানে নিচের মাইনাস দিকে। s2, নিচের দিকে। নিচের দিকে আঁকতে হবে। এই দিকে আঁকলাম স্যারে, নিচের দিকে। এটা তাহলে কি হবে স্যার? এইটা হবে। মাইনাস আছে। হ্যাঁ, মান যা আছে আগের মতো তাই থাকবে, 80।
এখন তোমরা আমাকে বলো, আগে তো এটা 120 ডিগ্রি ছিল, এখন এটা কত হবে স্যার? 60 ডিগ্রি। কারণ পুরোটা 180 ডিগ্রি। এবার আসো আমরা লব্ধি সূত্র ব্যবহার করি। রুট ওভার কি হবে বলো? s1 স্কয়ার s2 প্লাস স্কয়ার S2 মাইনাস 1 স্কয়ার s1 s2 প্লাস 2S1 S2 cos কত? cos আলফা কোনটা হবে? 60 120 হবে না 60 হবে? 60। হ্যাঁ, মাথায় রাখিও, কারণ আমাদের এখানে s1 আর মাইনাস s2 এর মধ্যকার কোণ হ্যাঁ, এটা, এটা মাথায় রাখবা। এখন তুমি বলতে পারো স্যার আমি 120 মাইনাস লিখবো, 180 মাইনাস 120 লিখবো, তাও সেম কথা। তাহলে s1 কত স্যার? একটু ক্যালকুলেশন করেন। s1 হচ্ছে 48 স্কয়ার, s2 হচ্ছে গিয়ে 80 স্কয়ার, আর এখানে 60 ডিগ্রি আসবে, cos 60 ডিগ্রি আর আগে দিয়ে 2 আছে, কাটাকাটি চলে যাবে। তাহলে 48 ইন্টু কি 80 লিখলেই হচ্ছে, এই 2 আর cos 60 হাফ কাটাকাটি চলে যাবে। এই তো পেয়ে গেলাম আমরা 112 মিটার। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি জিনিসটা বুঝতে পারছো। আরেকটা প্রবলেম সলভ করাবো, তোমাদের যদি আপত্তি না থাকে। তাহলে এখন যে প্রবলেমটা সলভ করব, একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। গাড়িটি 10 সেকেন্ড সময়ে গতির অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে একই বেগ লাভ করলো। গাড়িটির গড় ত্বরণের মান ও অভিমুখ কি করো, নির্ণয় করো। এই ডায়াগ্রামটা আঁকার ক্ষেত্রে তোমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু উত্তর দক্ষিণ আছে, পূর্ব পশ্চিম আছে, তাহলে আমরা আগে এঁকে নিচ্ছি চারটা দিক। এই যে এঁকে নিলাম আমরা। তাহলে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে গিয়ে দক্ষিণ, এটা হচ্ছে গিয়ে পূর্ব, আর এটা হচ্ছে গিয়ে কি পশ্চিম। পশ্চিম এদিকে। তাহলে একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছিল। গাড়ি পূর্ব দিকে যাচ্ছিল, তাহলে এটা আঁকার ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। সে এই দিকে এভাবে আঁকতে হবে, পূর্ব দিকে যাচ্ছিল, এইভাবে দেখাইতে হবে। কেন দেখাইতে হবে এইভাবে স্যার সেটাও বলছি। এই যে এইভাবে গাড়িটা যাচ্ছিল, পূর্ব দিকে যাচ্ছিল। পূর্ব দিকে যাচ্ছিল। গাড়িটি 10 সেকেন্ড সময় গতির অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে একই বেগ লাভ করলো। উত্তর দিকে একই বেগ কি করলো, লাভ করলো। এখন এটা যদি স্যার আঁকতেও যাইতাম, উত্তর দিকে লাভ করলো, উত্তর দিক মানে কোন দিক বরাবর? এই দিক বরাবর যাচ্ছিল, গতির অভিমুখ পাল্টাই ফেলছে, উত্তর দিকে যাচ্ছে এখন, এই দিক বরাবর যাচ্ছে একই বেগে। আগেও যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, এখনো যাচ্ছে 5 মিটার পার কত বেগে, সেকেন্ড বেগে। আগেও যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড বেগে, পরেও একই বেগে যাচ্ছিল। এই যে একই বেগ লাভ করলো বলছে না, একই বেগ লাভ করলো। এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো এই দিকে এঁকেও এভাবেও আঁকতে পারতাম, তাতেও কোনো সমস্যা হতো না, আমাদের প্রবলেমটা অন্য জায়গায় হতো, ওভাবেও আঁকতে পারতাম। ওভাবেও স্যার একবার আঁকি, তোমাদের যাতে জটিলতা সৃষ্টি না হয় তোমাদের মধ্যে। তাহলে আমরা পূর্ব দিকে যাচ্ছিল এইভাবে আঁকতে পারি, এইভাবে আঁকলাম। এরপরে গতির অভিমুখ চেঞ্জ করে উত্তর দিকে যাচ্ছিল। ওই চিত্র যেভাবে আগেরটা যেভাবে আঁকছিলাম, এটাও সেম মিনিং এর কোনো পরিবর্তন হবে না। এই পূর্ব দিকে এইভাবে যাচ্ছিল, এখান থেকে পূর্ব দিকে যাচ্ছিল, এরপরে গতির অভিমুখ চেঞ্জ করে উত্তর দিকে যাচ্ছিল, তাও 5 মিটার পার সেকেন্ড বেগে। 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল। আচ্ছা, তো আগেরটার নাম দিলাম স্যার V1 আর এটার নাম দিলাম V2। আগেরটার মানও 5, পরেরটার মানও কত, 5। আচ্ছা, একই বেগ লাভ করলে এখন গাড়ির ত্বরণের মান ও অভিমুখ কি করতে হবে, নির্ণয় করতে হবে। গাড়ির ত্বরণ মানে কি? ত্বরণ মানে তো আমরা জানি বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তন মানে কি?
হয় v1 মাইনাস v2, না হয় v2 মাইনাস v1। আমরা সাধারণত পরিবর্তন বলতে আসলে শেষটা বিয়োগ আদিটা বলি। তাহলে শেষ কোনটা v2, আদি কোনটা v1। তাহলে ডেল v বা পরিবর্তন v2 মাইনাস কি v1 এটা বলতে পারি। বেগের পরিবর্তন পরে সময় দিয়ে ভাগ দিয়ে দিব, কি চলে আসবে, ত্বরণ চলে আসবে, কারণ বেগের পরিবর্তনের হারকেই তো ত্বরণ বলে। আমরা ত্বরণ পড়ছিলাম এসএসসি তে থাকতে v মাইনাস ইউ বাই কি টি, এরকম পড়ছিলাম, সময় দিয়ে ভাগ দিয়েছিলাম। তাহলে উপরে কি ছিল, বেগের পরিবর্তন ছিল, নিচে কি ছিল, টাইম ছিল। তাহলে আগে বেগের পরিবর্তনটা বের করি আমরা, v2 মাইনাস v1। তাহলে সেটা তো ভেক্টর রাশি, ভেক্টরের যোগ বিয়োগ তো নরমাল বীজগাণিতিক নিয়মে হয় না। তাহলে এটা লব্ধি করতে হবে। লব্ধি কিভাবে করব আমরা, তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে সামান্তরিক বিধি যদি খাটাতে হয় তাহলে একই বিন্দুতে দুইটা ভেক্টর একই সময়ে ক্রিয়ারত থাকতে হবে। কিন্তু আমাদের ফার্স্ট ভেক্টর তো এখানে ক্রিয়াশীল ছিল, সেকেন্ড ভেক্টর তো এখানে ক্রিয়াশীল হয়েছে, তাহলে তো আমরা এখানে সামান্তরিক বিধি খাটাতে পারছি না। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখানে একটা জিনিস v2 মাইনাস v1, তার মানে v2 কে আর এটা প্লাস মাইনাস কি v1, তার মানে কি এটা তো প্লাস v1 এইদিকে, তাহলে মাইনাস v1 আমাকে উল্টা দিকে আঁকতে হবে। মাইনাস v1 আমি উল্টা দিকে আঁকলাম। তোমরা v2 মাইনাস v1 এর কনসেপ্টটা তো বুঝছো, কিভাবে v2 মাইনাস v1 হলো, কারণ গাড়ির গড় ত্বরণের মান নির্ণয় করতে বলছে, আর গড় ত্বরণের মান নির্ণয় করতে গেলে আমরা কি করব, বেগের পরিবর্তন লাগবে। বলে স্যার এখানে তো বেগের পরিবর্তন হয়নি, তোমার মাথায় প্রশ্ন জাগতে পারে আগেরটাও 5 ছিল পরেরটাও 5 ছিল, তাহলে তোমরা ভুল করবা। যদি তোমাদের মনে হয় যে বেগের পরিবর্তন হয়নি তাহলে তোমরা কিন্তু ভুল করে ফেলবা। আমাকে বলো তো, বেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি? বেগ অবশ্যই কি রাশি, ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তো এসএসসি তে থাকতে তোমরা এটা ঠিক বলতা, কিন্তু আসলে এসএসসি তে থাকতেও কনসেপ্টটা যদি ঠিক তোমরা বলে থাকো তাহলে সেটাও ভুল পড়ে আসছো। একটা ভেক্টর রাশি কখন সমান হয়, যদি তার মান ও দিক উভয়ই কি হয়, সেম হয়। মান ও দিক উভয়ই কি হলে, উভয়ই সমান হলে ভেক্টর সমান হয়, ভেক্টর কি হয়, সমান হয়। তো তোমরা আমাকে বলো তো, v1 এর দিক পূর্ব দিকে, v2 এর দিক উত্তর দিকে, তাহলে কি ভেক্টর দুইটা সমান? এদের মান সমান বাট দিক সমান না। ভেক্টরের মান সমান হলে যে দুইটা ভেক্টর সমান হয়ে যাবে তা কিন্তু না, ভেক্টরের মান ও দিক উভয় সমান হলে দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলা যাবে। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার আছে তোমাদের এখন। প্রথম v1 বেগটা হচ্ছে পূর্ব দিকে আর v2 টা হচ্ছে উত্তর দিকে, তাহলে অবশ্যই তাদের দিক ভিন্ন, তাহলে ভেক্টর দুইটা কখনোই সমান হইতে পারে না। আচ্ছা, এখন আমরা এদিকে কি এঁকে ফেলছি, মাইনাস v1 এঁকে ফেলছি। তাহলে মনে রাখবা, লব্ধি যদি বের করতে হয় দুইটার আদি বিন্দু একই জায়গায় থাকতে হবে। কি থাকতে হবে, দুইটার আদি বিন্দু একই জায়গায় থাকতে হবে, আদি বিন্দু একই জায়গায় থাকতে হবে। তাহলে তোমরা দেখো v1 মাইনাস v1 ভেক্টরের আদি বিন্দু এখানে, বাট v2 ভেক্টরের আদি বিন্দু এখানে। তাহলে দুইটা ভেক্টরের আদি বিন্দু দুইটা ডিফারেন্ট জায়গায় থাকলে সেখানে কিন্তু সামান্তরিক বিধি খাটানো যাবে না। তাহলে সামান্তরিক বিধি যদি খাটাতে হয় আমাকে কি করতে হবে, দুইটার আদি বিন্দু এক জায়গায় হইতে হবে। তাহলে তোমাদেরকে একটা জিনিস আর ক্লিয়ার করে দেই, ক্লিয়ারের জায়গাটা হচ্ছে গিয়ে, স্যার দেখো এখানে সবুজ করে আঁকছি v2 তে। এই v2 টাকে তুমি চাইলে ভেক্টরকে প্রতিস্থাপন করতে পারো। কিভাবে, মান ও দিকের পরিবর্তন না করে প্রতিস্থাপন করতে পারো। ভেক্টরকে তুমি কি করতে পারো, প্রতিস্থাপন করতে পারো, জায়গা অবস্থান পরিবর্তন করতে পারো, কি মান ও দিক পরিবর্তন না করে। দেখো তার গ্রিন কালার, এটা v2, এটাকে স্যার দিক মান ও দিক এই যে দেখো অপরিবর্তিত রেখে এই যে এখানে নিয়ে আসছে। ভেক্টরকে এভাবে মান ও দিক অপরিবর্তিত রেখে প্রতিস্থাপন করা যায়, জায়গা পরিবর্তন অবস্থান পরিবর্তন করা যায়, এটাকে বলা হয় ভেক্টরের প্রতিস্থাপন। এইটা হচ্ছে এখন v2। কেন আমরা v2 ওখান থেকে এখানে আনলাম, কারণ দুটার আদি বিন্দু এক করতে হবে। এখন আমি কি খাটাইতে পারবো, সামান্তরিক বিধি খাটাতে পারবো, কারণ একই বিন্দুতে দুইটা বেগ কি এখন ক্রিয়াশীল। এইভাবে আমরা খাটাইতে পারবো। এইভাবে এখন যদি খাটাই, লব্ধি কোন দিকে হবে আবার আমাকে বলো তোমরা। v1 v2 পরস্পর কত ডিগ্রি, 90 ডিগ্রিতে। দেখো আগেও 90 ডিগ্রিতেই ছিল, দেখো এখনো 90 ডিগ্রিতেই আছে।
মান ও দিকের কোনো কি হয়নি, পরিবর্তন হয়নি। তার মানে আলফা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে লব্ধি কোণ বরাবর হবে? কর্ণ বরাবর হবে। তাহলে কর্ণ এঁকে নিই আমরা। তার জন্য নিচেরটার V1 এর প্যারালাল এই পাশে একটা আঁকতে হবে, আর এটার প্যারালাল এই পাশে আঁকতে হবে। তার মানে একটা আয়ত হয়ে গেল। হ্যাঁ, আর আয়তক্ষেত্র যদি হয়ে যায় তাহলে তোমরা বুঝতেই পারতেছো এখানে সমকোণ তৈরি হয়েছে। আর সমকোণ তৈরি হলে আমরা পিথাগোরাস ইউজ করতে পারি। আচ্ছা, লব্ধিটা এঁকে নেই। এই যে লব্ধি এঁকে নিলাম, এটা হচ্ছে লব্ধি। লব্ধিটাকে স্যার ডেল ভি দিতে পারি, লব্ধিটাকে ডেল ভি দিতে পারি। তো এখন আমরা এটার নাম দিতে পারি ডেল ভি। হ্যাঁ, এটাই হচ্ছে ডেল ভি। এখন সেটাকে এটাকে আমরা এখন সামান্তরিক বিধি খাটাই দিতে পারি। এই যে রুট ওভার V2 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার প্লাস 2V2 V1 cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রির মান তো তোমরা জানো 0। তাহলে V2 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার, আর বাকি অংশটা 0 হয়ে গেল। বাকি অংশটা 0 হয়ে গেল। কত আসবে দেখি? ক্যালকুলেট করো, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। এটাও 5 স্কোয়ার, এটাও 5 স্কোয়ার। তাহলে কত আসবে আমাদের? 5√2। আমাদের আসবে কত? 5√2। বেগের পরিবর্তন। তাহলে গড় ত্বরণের মান একই কথা, ত্বরণের মান। এবার টাইম দিয়ে আমরা তাকে ডিভাইড করে কি বের করে ফেলবো? ত্বরণ বের করে ফেলবো। তার ত্বরণ ইজ ইকুয়াল টু, ত্বরণ একটা ভেক্টর রাশি, যেহেতু আমরা মান বের করছি মডুলাস দিব। তাহলে ডেল ভি ডিভাইডেড বাই কি দিব? টি। এই 5√2, আর আমাদের টাইম কত ছিল? 10। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি, 5 দুগুণে 10, নিচে থাকবে 2। তাহলে এটাকে লিখতে পারি 1/√2। 1/√2 কিভাবে হয়েছে তোমরা বুঝে নাও। উপরে √2 ছিল, নিচে 2 ছিল। তাহলে নিচে এটাকে দুইটা √2 লেখা যায়, একটা কাটে দিলে 1/√2 হবে। এই জন্য ওভাবে লিখছি স্যার। এভাবে। এটা হচ্ছে ত্বরণের মান, কিন্তু অভিমুখও লাগবে এখন আমাদের। তো এখন দেখো তো, বেগের সাথে লব্ধির সাথে এটা কত ডিগ্রি কোণ তৈরি করছে? থিটা বলে দিতে পারো। আর যেহেতু এটা একটা সমকোণ, এই যে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সরাসরি আর ওই ইয়াতে না গিয়ে tan থিটা সমান সমান কিভাবে লিখতে পারি? লম্ব বাই ভূমি ইউজ করে ফেলতে পারি। এটা লম্ব, এটা ভূমি। বলে স্যার আমরা যদি ওই আগের সূত্রটাতে গেলেও একই ঘটনাই ঘটবে। কিভাবে? আমি বলতেছি তোমাদেরকে। দেখো, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, V1 সিঙ্গেল থাকবে। এটা তো মান প্রকাশ করছে, তাই এখানে আর কি আসতেছে না, মাইনাস আসতেছে না। প্লাস V2 আছে, উপরেও V2, উপরে আসবে সাইন, নিচে আসবে কি? cos, আলফা আসবে। তাহলে আলফা মানে কি? V1 এবং V2 এর মধ্যবর্তী কোণ এইটুকু, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে আলফা যদি এখানে 90 ডিগ্রি হয়, এখানেও 90 ডিগ্রি। তাহলে উপরে দেখো তো কি আসতেছে? V2 90 ডিগ্রি মান 1, আর cos 90 ডিগ্রি মান 0। তাহলে নিচে কি? V1। তার মানে একটু আগে স্যার কি বলছি? সমকোণী ত্রিভুজ হইলে আর এখানে সাইন cos লেখার দরকার নাই। সমকোণী ত্রিভুজ হলে তোমরা কি করবা? ডাইরেক্ট অনুপাতের সূত্র ব্যবহার করে ফেলবা। ডাইরেক্ট অনুপাতের সূত্র, লম্ব বাই ভূমি। এই যে লম্ব এটা, আর ভূমি কোনটা? এটা ভূমি। ভূমি V1। এই যে দেখো ভূমি, লম্ব, লম্ব হচ্ছে এটা। এটা তো আসলে V2। কেন? কারণ এটা V2, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এটা লম্ব V2, আর এটা কত? V1 নিচে। এই যে আমরা ডাইরেক্ট এটা না করে ডাইরেক্ট লম্ব বাই ভূমি দিয়েও করে ফেলতে পারতাম। তাহলে V2 কত? আমাদের V2 ও 5, আমাদের V1 ও কত? 5। তাহলে এখান থেকে কত পাচ্ছি স্যার? 1 পাচ্ছি। তাহলে tan কত ডিগ্রির মান 1 তোমরা জানো। থিটা সমান সমান tan ইনভার্স অফ 1। তার মানে 45 ডিগ্রি। কত ডিগ্রি স্যার? tan 45 ডিগ্রি। 45 ডিগ্রি আসছে। তার মানে এটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি? থিটা 45 ডিগ্রি পশ্চিমের সাথে, তাহলে এটাকে কিভাবে ব্যাখ্যা করব? পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণ করে
পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণ করে উত্তর দিকে।